হ্যালো বন্ধুরা, আমি উত্তম তোমাদের সামনে চলে আসছি আর একটি নতুন ভিডিও নিয়ে। ফটোশপ 7.0 ফুল কোর্স ক্লাস নাম্বার 8। তো গত 2-3 দিন আমি আমার অসুবিধার কারণে ভিডিও করতে পারিনি। তো আজকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে, ক্লাস নাম্বার 8। তো আজকের ভিডিওতে আমরা ফটোশপের মাস্কিংয়ের ব্যাপারে জানবো, কীরকম মাস্ক হয় এবং কী কী এবং এর কাজ কী। তো যে কোনো একটা মাস্ক আমরা ওর মধ্যে বেছে নিয়ে ফার্স্ট যে মাস্কটা থাকবে ওটার ব্যাপারে ডিটেলসে জানবো। তো চলো শুরু করা যাক। প্রথম আমরা কি করব, ফটোশপ থেকে আমরা কিছু ফটো নিচ্ছি, আমি ডাউনলোড মেরেছি, ওই ফটোগুলো ওপেন করে নিচ্ছি যেগুলোতে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দুটো ফটো আমরা ওপেন করে নিচ্ছি, এই দুটো ফটো। তো বেসিক্যালি তোমরা এটা নোট ডাউন করতে পারো, ফটোশপে 3 প্রকার মাস্ক হয়, ঠিক আছে। তো ফার্স্ট মাস্ক হচ্ছে লেয়ার মাস্ক, এইটাকে বলা হয় লেয়ার মাস্ক, ঠিক আছে। এই যে অংশটা অফ আছে এখানে যদি আমি ওপেন করি, এটাকে বলা হয় লেয়ার মাস্ক। আমার মাউসের পয়েন্টটাকে ফলো করো, এটাকে বলা হয় লেয়ার মাস্ক। এর কাজটা কি, দেখা গেল আমি এমন কিছু চাইছি যেরকম এই ফটোটায় আছে। প্রথমে জানো মাস্ক জিনিসটা কি, তারপরে লেয়ার মাস্কের দিকে যাই। মাস্ক মানে কি, মুখোশ। যেরকম এখানে এই মেয়েটা পরে আছে, যেরকম ফুলিতে তোমরা যখন রং খেলতে যাও কিছু কিছু ব্যাগ থেকে সেরকম একটা মুখোশ পরে। তো ওই মুখোশের পেছনে আড়ালে একটা ফেস থাকে, যে ফেসটা আমরা সামনে থেকে দেখতে পাই না, ওটাকে বলা হয় মাস্ক। তো এখানে ফটোশপে 3 প্রকার মাস্ক হয়, লেয়ার মাস্ক, আর ক্লিপিং মাস্ক, আর কুইক মাস্ক। তো লেয়ার মাস্ক কোনটা, যেটা এইটা দেখালাম লেয়ার মাস্ক। যেরকম আমি এই মাস্কটাকে আমি পরাতে চাইছি, এগুলাতেও মাস্ক অ্যাপ্লাই করতে চাইছি, সেক্ষেত্রে এই লেয়ার মাস্ক ইউজ হয়। ক্লিপিং মাস্ক কোনটা, যখন কোনো কিছুর মধ্যে, কোনো কিছু শেপের মধ্যে আমরা কোনো কিছু ছবি অ্যাড করবো, সেটাকে বলা হয় ক্লিপিং মাস্ক। আর 3 নম্বর হচ্ছে কুইক মাস্ক। এই যে পয়েন্টটা দেখো, ফলো করো, এই যে পয়েন্টটা, এটাকে বলা হয় কুইক মাস্ক। এখানে লেখা দেখতে পাচ্ছ কুইক মাস্ক মোড। তো এটাই কাজ কী হয়, এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো দেখতে পাচ্ছ, এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোকে কালারাইজ করার জন্য এই কুইক মাস্কটা ইউজ হয় বেসিক্যালি। তো আমরা কখন কি ইউজ হয় এইটুকু জানলাম। তো চলো যে কোনো একটা, ফার্স্ট যে মাস্কটা আমি বললাম সেটা হচ্ছে আজকে জানবো, যেটা সহজ একটা মাস্ক, সেটা হচ্ছে ক্লিপিং মাস্কের ব্যাপারে। তো ক্লিপিং মাস্কের ব্যাপারে জানার জন্য প্রথম আগে আমি এগুলো কেটে নিই, দিয়ে ফাইল থেকে নিউ থেকে একটা নতুন পেজ নিয়ে নিই, পেজটাকে বড় করে। এবার এই পেজে আমি কিছু টেক্সট লিখছি। কী টেক্সট লিখবো, এখানে আমি আমার নাম লিখে করতাম। তো এর কালারটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, এবার মুভ টুল নিয়ে শিফট প্রেস করে এর কোণ ধরে টানি, এটা আমি উত্তম লিখেছি। এবার আমি যদি চাই একে আর একটু বোল্ড করে দিই, এখানে বোল্ড করে দিই, একটু মোটা করে দিই, যার কারণে বুঝতে সুবিধা হবে। ভালো করে তোমরা যদি বুঝতে না পারো নোট ডাউন করতে পারো। এবং আমি শেপ থেকে দুটো শেপ নিচ্ছি, দুটো নয় একটাই শেপ নিই, এইটা। তোমরা যদি বুঝতে না পারো ভালো করে নোট ডাউন করবে খাতায়। এখানে লেয়ারে ফলো করো, আমি একটা টেক্সট লিখেছি উত্তম, আর একটা শেপ ক্রিয়েট করেছি এই রাউন্ড শেপ। তো আমি একটা ফটো ওপেন করি এখানে। তো আমি চাইছি কিছু ফটো, কোনো ভালো ফটো, হ্যাঁ একটা ফটো ডাউনলোড মেরেছি, এই ফটোটা। এবার আমি মুভ টুলে এই ফটোটাকে এইখানে নিয়ে আসছি। আমি চাইছি এই ফটোটাকে এই যে টেক্সট লেখা আছে টেক্সটের মধ্যে বসাতে, বা এই বক্সের মধ্যে বসাতে। তার জন্য আমি এই লেয়ারটাকে ডুপ্লিকেট করে দিই। এখানে ডুপ্লিকেট কীভাবে করলাম, আমি কিবোর্ডের অল্ট প্রেস করে এর উপর ক্লিক করে রেখে এই লেয়ারে এরকম টানবো, তখন ডুপ্লিকেট হয়ে যাবে। তো একটা অফ করে দিই। এবার দেখো এই জিনিসটা আমি পেয়ে গেছি, এখানে এই জিনিসটা আমি পেয়ে গেছি, এই লেয়ারটা। এবার আমি চাইছি এই টেক্সটটার ওপরে এটাকে বসাতে। প্রথমত কাজ কী করবো, শিফট প্রেস করে এটাকে বড় করব, যাতে এ পুরো পেজটা নিয়ে নেয়, শেপটা যাতে, ওই যে টেক্সটটা যাতে ঢেকে যায়। এবার কি করব, এর যে লেয়ারটা না, এই লেয়ারে ফলো করো, টেক্সটের ওপরে নিয়ে আসবো, টেক্সট লেয়ারের ঠিক ওপরে নিয়ে আসবো। দিয়ে কী করবো, কিবোর্ডের অল্ট প্রেস করব, দিয়ে মাঝ বরাবর নিয়ে আসবো মাউসটাকে, এই দুটো লেয়ারের
মাঝ বরাবর। দেখো এমনিতে যদি আমি মাউসটাকে মাঝ বরাবর নিয়ে আসি কিছু অপশান দেখাচ্ছে না। যখন আমি কিবোর্ডের অল্ট প্রেস করব, এখানে আমি অন স্ক্রিন কিবোর্ডটা নিয়ে নিই, দেখবে কিবোর্ডে যখন অল্ট প্রেস করে এর মিডিলে নিয়ে আসছি না, দেখো একটা অপশান দেখাচ্ছে, দিয়ে জাস্ট ক্লিক করব, তখন দেখবে এই জিনিসটা এখানে অ্যাড হয়ে গেছে। ওই যে ফটোটা আমি নিয়েছি এইখানে অ্যাড হয়ে গেছে। বোঝা গেছে? সেম ফটো যখন আমি আর একটা ফটো ওপেন করেছি, এইটাকে আমি ওই শেপটার মধ্যে রাখতে চাই, ঠিক আছে? তখন আমি শিফট প্রেস করে এটাকে বড় করি, এরকম বড় করি, ওকে করি। আমি কি করব, এর যে লেয়ারটা আছে ও সরি, অল্ট প্রেস করা আছে তাই ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। এই যে লেয়ারটা আছে এইটাকে আমি কি করব, শেপের উপরে রাখবো, শেপের উপরে রেখেছি। এবার কিবোর্ডের অল্ট প্রেস করে আমি কি করব, এই দুটোর মিডিলে ক্লিক করব, দেখো ক্লিক হয়ে গেছে। এবার আমি কি করি, অলটাকে অফ করে দিই, কারণ ডুপ্লিকেট ক্রিয়েট হয়ে যাচ্ছে। দেখবে ক্লিপিং মাস্ক যখন হয়ে যাবে তখন দেখবে এইরকম একটা অপশান দেখাবে, এই যে অ্যারোটা, এইরকম একটা অপশান দেখাবে, তখন বুঝে নেবে যে ক্লিপিং মাস্ক আমার অ্যাপ্লাই হয়ে গেছে এই অ্যারোটা দেখালে। এবার আমি চাইছি যে না, এই ক্লিপিং মাস্কটাকে আমি হাঁটাবো, আমার ক্লিপিং মাস্কটা ইউজ করা ঠিক হয়নি, ঠিক আছে, বা আমি অন্য ফটো অ্যাড করবো। সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, কি আবার অল্ট প্রেস করতে হবে কিবোর্ড দিয়ে, এই দুটোর মিডিলে আবার ক্লিক করতে হবে, তখন ওই ক্লিপিং মাস্কটা আউট হয়ে যাবে। বোঝা গেছে? আবার করতে চাইলে অল্ট প্রেস করবে, আবার ক্লিক করবে। এটা কি বোঝা গেছে ক্লিপিং মাস্কটা? আশা করি বোঝা গেছে। যদি না বোঝা থাকে, যদি না বুঝতে পারো, তাহলে ভিডিওটাকে প্রথম থেকে আবার ডবল দেখো, দিলে ক্লিপিং মাস্কটা ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছো? এবার আমি কি করি, এই সমস্ত লেয়ারগুলোকে ডিলিট মেরে দিই। এবার আমি জাস্ট নর্মাল দুটো শেপ নিই, এরকম দুটো শেপ, এরকম তিনটা শেপ নিয়েছি, তিনটা শেপ তিন জায়গায় রাখি, ডুপ্লিকেট করছি না, একটা ছোট, তার থেকে বড়, তার থেকে বড়, এরকম তিনটা শেপ নিয়েছি। দিয়ে একটা ফটো ওপেন করছি, এইটা নিয়ে আসি, এইটাকে আমি তিনটা বক্সের মধ্যে রাখতে চাই। প্রথমে আমি শিফট প্রেস করে এটাকে বড় করব, ঠিক আছে? তারপর বড় করার পরে আমি কী করব, এই লেয়ারটাকে, এর যে লেয়ারটাকে কপি করব, তিনবার ডুপ্লিকেট করব, যাতে তিনটা জায়গায় আসে। তো প্রথমত কী করবো, ডুপ্লিকেট করার অপশান কী হচ্ছে, কন্ট্রোল জে, কিবোর্ডের কন্ট্রোল জে প্রেস করতে পারি, ডুপ্লিকেট হবে। বা অল্ট প্রেস করে এই লেয়ারটাকে ধরে এরকম টানতে পারি, ডুপ্লিকেট হয়ে যাবে। বা এই লেয়ার প্যানেলে এসে এই লেয়ারের ফাঁকা অংশটায় ক্লিক করে রেখে এই যে ক্রিয়েট এ নিউ লেয়ার, এখানে ক্লিক করলে ডুপ্লিকেট ক্রিয়েট হয়। এইভাবে ডুপ্লিকেট ক্রিয়েট করব, আর এক কপি করব, তিনটা। এবার প্রতিটা লেয়ারের উপরে নিয়ে যাবো, প্রতিটা শেপ লেয়ার, এই লেয়ারটা এটা, আর এই শেপটা কোনটা, উপরেরটা, তাই এই লেয়ারটাকে আমি সবার উপরে নিয়ে যাবো, এরই উপরে। তারপরে এটা কি আছে, এটার উপরে নিয়ে যেতে হবে, মানে এই লেয়ারটাকে এর উপরে, তাহলে আমি তিনটার উপরে পেয়ে গেলাম। বোঝা আছে? এবার কি করব, কিবোর্ডের অল্ট প্রেস করব, দিয়ে মাঝ বরাবর ক্লিক করব, এটারও অল্ট প্রেস করবো, মাঝ বরাবর ক্লিক করবো, এটারও অল্ট প্রেস করে মাঝ। এবার আমি চাইছি ছবিটাকে বড় ছোট করতে, সেক্ষেত্রে ছবির ওপর ক্লিক করব, শিফট প্রেস করে ওই ছবিটাকে ধরে বড়াবো, তখন ছবিটা বড় হয়ে যাবে। আশা করি ক্লিপিং মাস্কটা পুরোপুরি তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি না ক্লিয়ার হয়ে থাকে, ভিডিওটাকে আবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, দিলে ক্লিপিং মাস্কটা ভালো করে বুঝতে পারবে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের দিন আমরা এই ক্লিপিং মাস্ক দিয়ে কিছু কাজ দেখবো, ওয়েডিং অ্যালবাম কিছু যাবতীয় কাজ যেগুলো আছে ক্লিপিং মাস্ক দিয়ে, সেটা করব। তো আজকে এই ভিডিওটা এখানে সমাপ্ত করছি। যারা যারা চ্যানেলে নতুন এসছো, ভিডিওটাকে লাইক করে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, বেল আইকনটাকে অলে প্রেস করে দিবে, এবং ভিডিওটি ভালো লাগলে কমেন্টও করবে। তো চলো, এখানেই শেষ করছি।